আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন তাদের যে দীর্ঘদিনে যে প্রাণের দাবিটি যেটা হচ্ছে বদলি চালু করা। তো এটা নিয়ে কিন্তু ধাপে ধাপে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট কোনো কথা বলেনি যে আসলে কি বদলি চালু হবে কি না। কিন্তু দেখেন কিছুদিন আগে একটি তারা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, বিজ্ঞপ্তির জায়গায় বিজ্ঞপ্তি রয়েছে, কিন্তু এখনও কোনো বাস্তবে কোনো কার্যক্রম শুরু হয়নি। এটা নিয়ে কিন্তু এখন আবারও কিন্তু একটি দাবি রয়েছে। কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে বদলি যদি চালু না করে এনটিআরসি। তো আশা করছি পুরো ভিডিওটি নাটনি সম্পূর্ণ দেখলে আপনার ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আসলে এটা কি আদৌ কি চালু হবে কিনা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে সবার আগে আপলোড দেওয়া হয়ে থাকে। তো দেখেন রিসেন্ট যে খবরটা আপডেট 25 এপ্রিল 2025 ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি চালুর দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে এখন বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখেন এখানে তারা যে ব্যানার পেস্টুন সহকারে দাঁড়িয়ে রয়েছে, যে এখানে লেখা আছে যে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে বদলির দ্রুত প্রজ্ঞাপন চাই। একই সফটওয়্যার মাধ্যমে স্কুল কলেজ থেকে মাদ্রাসা কারিগরি এবং মাদ্রাসা কারিগরি থেকে স্কুল কলেজ এই সমপদ ও সময় স্কেলে শূন্যপদের বিপরীতে বদলির দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে লং মার্চ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। লং মার্চ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত। যাই হোক, ভিতরে কী লেখা আছে চলেন বিস্তারিত জানা যাক। বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নের দাবিতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। শুক্রবার 25 এপ্রিল সংগঠনটির সভাপতি প্রভাষক মোহাম্মদ সারওয়ার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলামী কর্মসূচি পালনের ঘোষণা দেন। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ জানিয়েছে, বদলি নীতিমালার 3.16 সংশোধন করে কমপক্ষে 2 জন শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বদলির ব্যবস্থা করা, একই সফটওয়্যার মাধ্যমে বদলি কার্যকর করতে হবে অথবা ইন্ডেক্স ট্রান্সফারিংয়ের মাধ্যমে সমপদ সময় স্কেলের বদলি কার্যকর করতে হবে। কারিগরি শিক্ষকদের বদলির নীতিমালা দ্রুত জারি করা। তারা জানান, এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ 2022 সাল থেকে এই শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় গত বছরের 18 ডিসেম্বর শূন্যপদে বদলির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলমান অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তার ফোন পেয়ে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল পরিকল্পনা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘক্ষণ আলোচনার পর শিক্ষা উপদেষ্টা আশ্বস্ত করেন এবং তিনি বলেন, কর্মসূচি স্থগিত করলে বদলি নীতিমালা জারি করব। তার প্রতি সম্মান রেখে ওই সংগঠনটি কর্মসূচি স্থগিত করে। পরে 19 ডিসেম্বর শূন্যপদে বদলির পরিপত্র জারি করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলে, বদলি নীতিমালায় 3.15 ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বদলি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্যপদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে, কিন্তু শূন্যপদে বদলি কার্যক্রম পরিচালনা না করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা নীতিমালা পরিপন্থী। মোহাম্মদ সারওয়ার সাকিবুল ইসলাম জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে শূন্যপদে বদলির কার্যক্রম পরিচালনা করার দাবিতে আগামী সোমবার 28 এপ্রিল প্রেস ক্লাব থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে লং মার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা অংশ নেবেন। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।